ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আজ নতুন একটা ব্লগ নিয়ে। তো ফার্স্ট টাইম আমি এরকম কোনো ব্লগ করছি, তো প্লিজ তোমরা কেউ আমাকে আবার উল্টো পাল্টা বলো না যেন। তো যাই হোক, আজকে হচ্ছে একটা দিদুনের শ্রাদ্ধ, মানে শ্রাদ্ধ কাজ হয়ে গেছে আগেই। তো আজকে হচ্ছে খাওয়া দাওয়া আর কি যেটা করাই সেটাই করাচ্ছেন। কারণ হচ্ছে এই দিদুনের কিন্তু অনেক বয়স হয়ে গেছিলো, অনেক বয়স হয়ে গেছিলো। তো তারপর দিদুনটা মারা গেছে। তো এর আগে কিন্তু ওনার আরও ছেলেরা যারা আছে তারা, মানে ছেলেরা বলতে মেয়েরা, হ্যাঁ মেয়ে ছেলে, ওনার ছেলে মেয়েরা করেছেন। তো তারপরে এনারাই করছেন। তো সকালবেলা আমি একটু ওদিকে গেছিলাম, তাই ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো চলো আজকে যখন রাত্রেবেলায় সেখানে যাব, তারপর তোমাদের সঙ্গে আর কি দেখা হচ্ছে। দেখো গাইজ, আমি তো ইউটিউব সম্পর্কে অত কিছু বুঝি না। আমি যতটুকু মানে পড়ে বুঝলাম, আমাকে এরকমই একটা মেসেজ দেওয়া হয়েছে যে এটা ইউটিউব থেকে ডিলিট করেছে, ওটা দেখানো যাবে না। মানে আমার মাম্মাকে স্নান করানোর একটা ভিডিও করেছিলাম, অতটা হয়তো বুঝে পারি না কি করতে হবে না হবে, কিন্তু যতটুকু পারি সামলে ভিডিও করার চেষ্টা করি। তো সেদিন নিদিশোনাকে মানে জলে দাঁড় করিয়েছিল, ও প্রচণ্ড লাফালাফি করছিল, খালি গায়ে ছিল অবশ্য। তো খালি গায়ে প্যান্ট পরেই ছিল, খালি গায়ে ছিল। তো সেই ভিডিওটা আমি একটা শর্ট ভিডিও করেছিলাম। তো ইউটিউব থেকে ওয়ার্নিং দিয়েছে যে এটা ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হলো। নেক্সট টাইম এরকম কোনো ভিডিও দিলে কিন্তু চ্যানেলে স্ট্রাইক পড়তে পারে। তো এই কারণে ভয়ে আর কি, যতটুকু আমি বুঝলাম ততটুকুই বলছি, সেই ভয়ে আর কি আমি আর সেরকম কোনো ভিডিও দিই না, আর দেবও না কখনোর জন্য। আর নিদিশোনা দেখো এখনও দিদুনের সঙ্গে কিন্তু খেলা করছে, দেখছো তো? এই দেখো দিদুনের সঙ্গে নিদিশোনা করছে খেলা। আর হচ্ছে আজকে আমাদের রান্না নেই, কারণ একটা দিদুন মারা গেছে। দিদুনের বয়স কিন্তু অনেক হয়েছিল, অনেক বয়স হয়ে গেছিলো, ঘরে পড়েছিল। মানে অনেকটা বয়স, যতটা বয়স হয়ে যাওয়ার পর মানুষ চলতে ফিরতে পারে না, বিছানায় পড়ে থাকে, ঠিক সেরকমই। তো দিদুনটা মারা গেছে। তো শ্রাদ্ধ কাজ কদিন আগে হয়ে গেছে না আমার। তো ওনাদের তো বাড়িতে আরও ছেলেরা আছে, মেয়েরা আছে, সব পাড়াতেই আর কি, আশেপাশে পাড়াতেই। তো তারা এক একদিন এক একজন করেছে। আর এই মামারা হচ্ছে টাইম করে, এর আগে একটা বাড়িতে মা গেছে মামাদের বাড়িতে, তো আমি যাইনি নির্দেশনাকে নিয়ে, আর একটা বাড়ির কাছে। তো তোমরা হয়তো ভিডিও ক্লিপে দেখেছো, আগে একটুখানি ক্লিপ দিয়েছি, মানে আমি গেছিলাম ওখানে, তো দেখলাম রান্না বান্না হচ্ছে। তো যাই হোক, তো এটা নিয়ে আবার কিছু মনে করো না যে ভিডিও করলাম বলে। তো আর আমরা যাব ওখানে খেতে, যদি পারি একটু ভিডিও করব, না পারলে না করব। যদি ভিডিও করতে পারি তবে ব্লগটা আপলোড করব, আর যদি না পারি তাহলে ব্লগটা আপলোড করব না। আর এখানে নির্দেশনা তাইও দিদুনের সঙ্গে খেলছে, ও জামা পরেই থাকে। কেমন চুলু চুলু করে দেবে। চা খাবে? চা খাবা? একটু খাবার নিয়ে আসলে অত দোকানের থেকে। মাম্মা তো গাইজ, আমরা আবার যখন যাব খেতে তখন আবার তোমাদের সাথে দেখা হবে, যদি পারি করবো। আমি সেরকমভাবে না সবার সামনে ব্লগ করি না বলে আমার একটু লজ্জা লজ্জা লাগে। তো চলো, আরও কেউ নিয়ে যাচ্ছি, আমরা খরচ বাড়ি খেতে যাচ্ছি, মানে শ্রাদ্ধ বাড়ি খেতে যাচ্ছি, আরোহীকে নিয়েও যাচ্ছি বাড়ির কাছে। গাইজ এই দেখো আমাদের এই যে রাস্তা আর এই যে বাড়ি এখানে। তো আমরা চলে এসেছি একদমই আমাদের বাড়ির পাশেই বলতে পারো, একদমই পাশে, মানে আমাদের বাড়িতে যেই গলি থেকে বেরিয়ে এসেই মানে রাস্তাতে এই যে বাড়ি তো দেখতে পাচ্ছ। এখানে এসে আগে সবার সঙ্গে কথা বলে নিলাম। আর এই যে নির্দেশনা এসেই ওর একটা দিদুনের কোলে চেপে গেছে, মানে পাড়ারই ওর দিদুন হয় আর কি। তারপর এখানে অনেকদিন পর সবার সঙ্গে দেখা হলো, তো সবার সঙ্গে আর কি সবাই চেনা, সবাই পাড়ারই আর কি, পাড়াতেই আর কি। এই মাসিদেরও বিয়ে হয়েছে, এই বাড়ির মাসিদের। তো সবার সঙ্গে কথা একটু গল্প আড্ডা, মানে আড্ডা বলতে গিয়ে একটু কথা বলে নিলাম। তারপর দেখলাম এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমি ভাবলাম আর দেরি করবো না, কারণ নির্দেশনা কিন্তু বেশিক্ষণ থাকবে না, কান্নাকাটি শুরু করে দেবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আর মা একটু বাড়িতে গেছে, তো মা আসলেই মা নির্দেশনাকে নেবে, তারপর আমি খেতে বসে পড়বো। আর মা আর বোন কিন্তু পরে খাবে। আর এখানে এসে নির্দেশনা শুধু সবার কোলে কোলেই ঘুরছে। ভরতদারে চিনতেই পারি নাই রে, ভালো আছিস দা? হ্যাঁ রে, আমি সেটা কিরা হইছি রে। ও তো সবার কোলে যায়, কম আসে সবার কোলেই তো যায়।
আর বেশি দেরি না করে আমি খেতে বসে পড়েছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি বৌদিদের সঙ্গে খেতে বসেছিলাম। এখানে বৌদি ছিল আর দাদার ছেলেরা ছিল, সবাই ছিল। তো সবই কিন্তু আমাদের আশেপাশে মানে পাশের বাড়ি, সবসময় বৌদিদের সঙ্গেই থাকা হয়। তারপর খেতে বসে পড়েছি। আর আমার একটা বাজে অভ্যাস তোমরা দেখেছই, মানে খাবার খাওয়ার আগে আমার ফার্স্ট জল লাগবে। জল না খেয়ে আমি খাওয়াটা স্টার্ট করতে পারি না। তো তারপর এখানে কী কী দিয়েছিল বলছি। ঝুড়ো ঝুড়ো আলু ভাজা দিয়েছিল, তারপর দিয়েছিল ডাল, তারপর দিয়েছিল 5 রকমের মানে সব রকমের সবজি ভেজে যে একটা তরকারি বলতে কি নিরামিষ করা হয় আর কি, কী বলে ওটাকে, 5 মেশালি সবজি। তো ওটা দিয়েছিল, ওটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছে। তো তারপরে দিয়েছিল হচ্ছে এঁচোড় চিংড়ি, তারপরে মাছের ঝোল, তারপরে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, তো সব কিছু দিয়েছিল। আর মুখশুদ্ধিও দিয়েছিল। তো সব এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর অনেক মানে গল্প করছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতে আমি ভুলে গেছি, এখানে কিন্তু স্যালাডটাও দেওয়া হয়েছিল। আর এদিকে খেতে খেতে আমি শুনছি আমার নিধিসোনা কান্না করছে। তো মা সেটাই বলতে এসছে যে নিধি কান্না করছে, তো আমি যাই নিধিকে একটু খাইয়ে নিয়ে আসি, তুই ততক্ষণে খেয়ে নে, তারপর তুই বাড়ি চলে যাস আর আমি আর বোন খেয়ে বাড়ি চলে যাবো। তো আমি বললাম ঠিক আছে মা, যাও তুমি নিধিকে খাইয়ে নাও আর আমি তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি। তো তারপরে তুমি আর বোন খেও। তো আমাদের এখন হচ্ছে নিধি যেহেতু অনেকটাই ছোটো, এই কারণে কিন্তু আমাদের একটু প্রবলেমই হয়ে যায়, মানে কোথাও গেলে আমরা একসঙ্গে খেতে বসতে পারি না। মা আর আমি তো একসঙ্গে বসতে পারি না, কারণ আমার নিধি কিন্তু ওর মিমির কাছে বেশিক্ষণ থাকে না, তো সেই জন্য। খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি আর এখন নিধিসোনাকে খাওয়াবো। তো আর ব্লগে কি বলবো, বাস এতটুকুই। আজকে কি করলাম, কোথায় গেলাম না গেলাম, এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এর থেকে বেশি কিছু নয়। তো প্লিজ তোমরা কেউ খারাপ কোনো কিছু ভেবো না বা খারাপ কমেন্ট করো না। তো গুড নাইট সকলকে। আর এখন নিধিসোনাকে খাওয়াবো, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর কিছুই না।